মা এখানে গুঁড়ি আলু সিদ্ধ করে রেখেছিল আলুর দম বানাবে বলে, সেখান থেকে আমি বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছিলাম। আর ঘরে এক প্যাকেট ফুচকাও রাখা ছিল, তো ভাবলাম চলো কয়েকটা ফুচকা ভেজে ফেলি। এরপরে আমি কিছু এখানে মশলা নিয়ে নিয়েছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে মশলাটা আমি শুকনো খোলায় ভালো করে গুঁড়ি করে নিয়েছিলাম ভেজে নিয়ে। তারপরে আমি এখানে ফুচকাটা ভেজে নেওয়ার পরেই রেডি করে নিয়েছিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর টমেটো। তারপরে এখানে আমি ফুচকাগুলোকে খুব ভালো করে ভেঙে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একে একে স্বাদ মতো লবণ, আলু আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা, আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। ব্যাস, আর ছিল বাকি তেঁতুল জল। তারপরে টকটা দেওয়ার পরে তো আর শুনতেই বুঝতে পেরে গেছো যে কি রেসিপি হতে চলেছে। এটা হতে চলেছে চুরমুর। তো যাই হোক, ভিডিওটা এডিট করতে করতে আমার আবারও জিভে জল চলে এলো। তো দেখো আমার মাখাটা অলরেডি কমপ্লিট হয়েই এসেছে। তারপরে খাওয়ার পালা। ব্যাস, সন্ধ্যাবেলায় যদি এরকম একটু মুখরোচক চুরমুর বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তাহলে ক্ষতি কি বলো। আর বাইরের খাবার তো যথেষ্ট ভেজাল, তার জন্যে যতটা পারা যায় বাড়িতেই সব কিছু রেডি করে খাওয়া। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়।